যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি শুধু নাচি শুধু নাচি শুধু নাচি। এটা শুধু একটা কাগজ না, এটা আমার জীবনের সব থেকে দামি জিনিস, জানো তো। ভিডিও এই জিনিসটা যে আমার জন্য কি আমি বলে বোঝাতে পারবো না। আর এত তাড়াতাড়ি এই জিনিসটা আমি হাতে পেয়ে যাব না, আজ মানে ভাবতে পারিনি। তো যাই হোক, আজকের দিনে কান্নাকাটি একদম না, ঠিক আছে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর সবার প্রথমে বলো, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। সবসময় তো যেমন তেমন শাড়ি চলে আসি, তো আজকে ভাবলাম একটা এত সুন্দর মুহূর্তটা এমনি এমনি ভিডিও করে ছাড়া যাবে না। তো একটু নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের এই পাগলিটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর তোমাদের সঙ্গে আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, তোমরা কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে আগেই বুঝে গেছো, তাই তো? বুঝে গেছো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আমি আজকে আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যেহেতু আমি যে প্ল্যাটফর্মে এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ভালো মন্দ খারাপ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের এত সুন্দর একটা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, এ তো হতে পারে না, তাই তো। তো সেই জন্য চলে এসেছি আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্তটা সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করতে। কেন বলো তো? আমার এই আনন্দের মুহূর্তটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। আমার মতো একটা এইরকম মধ্যবিত্ত ঘরের মেয়ে একটা এতটা স্বপ্ন দেখে যে এত তাড়াতাড়ি সফলতা পাবে সত্যি আশা করিনি। আর শুধুমাত্র সেটা তোমাদের জন্য হয়েছে। আর সেই জন্যই তো চলে এসেছি সব কিছু ফেলে রেখে তোমাদেরকে আগে জানাতে। তো চলো জানিয়ে দিই তোমাদেরকে যে আমি আজকে এত 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 কেন খুশি। তো চলো দেখো, চলে এসেছি। এটা কি বলো তো? এটা আমার জীবনের সব থেকে আনন্দ কি, এটা বলো। এটা পেয়েছি আমি কতটা খুশি যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি শুধু নাচি শুধু নাচি শুধু নাচি। সত্যি এটা আমার জীবনের সব থেকে জীবনের মানে বোঝাতে পারবো না এটা আমার জন্য কি। এটা শুধু একটা কাগজ না, এটা আমার জীবনের সব থেকে দামি জিনিস, জানো তো। এইটার জন্য যে আমি কি করেছি সেটা তোমাদেরকে আমি পরে আবার শোনাবো। মানে আমি ইমোশনাল হয়ে যাই, জানো তো। এই জিনিসটা যে আমার জন্য কি আমি বলে বোঝাতে পারবো না। আর এত তাড়াতাড়ি এই জিনিসটা আমি হাতে পেয়ে যাব না, আজ মানে ভাবতে পারিনি। তো যাই হোক, আজকের দিনে কান্নাকাটি একদম না, ঠিক আছে। আজকে শুধু আনন্দ, আর এই আনন্দটা তোমাদের সঙ্গে আমি ভাগ করতে এসেছি। একদম কান্নাকাটি করে তোমাদের মনকে ভাঙাতে আসিনি আমি, ঠিক আছে। তো নো কান্নাকাটি। তো আজকে তোমাদেরকে শোনাবো আমার এই জিনিসটা পাওয়ার ছোট্ট করে একটা গল্প। তো চলো তোমাদেরকে শোনাই। তো তোমরা সবাই জানো আমি আমার জীবনে এই যে 3টা মাস কত স্ট্রাগল করে এসেছি। তো সেই স্ট্রাগল করার পরে কিন্তু এই জিনিসটা আমি আমার হাতে পাবো, আমি সত্যি বলছি আমি স্বপ্নেও ভাবিনি। আর সেই জিনিসটা তোমরা এত সুন্দরভাবে আমার পূর্ণ করে দিয়েছো যে আমি সারাটা জীবন তোমাদের কাছে যে কীভাবে কৃতজ্ঞ থাকবো নিজেও বলে বোঝাতে পারছি না। পুরো ঋণী হয়ে আছি আমি তোমাদের কাছে এই জিনিসটা পেয়ে, জানো তো। এটা আমার জীবনের যে একটা কত বড় স্বপ্ন সবটাই তোমাদেরকে আমি বলবো। তো এই জিনিসটা আমি পেয়েছি মাত্র 5টা দিনে, 5 দিন না 4 দিনে এই জিনিসটা আমি আমার হাতে পেয়েছি। তো এই জিনিসটা অনেক দিনই আমার হাতে পেয়ে গেছি। যেহেতু তোমরা সবাই জানো কয়েকদিন আগে আমাদের একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, তো সেই জন্য এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সেই জন্য ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এই জিনিসটার কথাটা খুলে বলি। তো ডিসেম্বর মাসে আমি কিন্তু 3000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে ফেলেছিলাম, আর হাফ মানিও অন করে ফেলেছিলাম। তারপরে কিন্তু আমি অ্যাডসেন্সের জন্য কোনো অ্যাপ্লাই করিনি। কেন বলো তো? 3000 ঘন্টা ওয়াচ টাইমে কিন্তু গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে আমরা কিন্তু এই অ্যাডসেন্স লেটারটা পাবো না, যতক্ষণ না আমাদের হাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে আর $10 পূর্ণ হবে। এটা তো তোমরা সবাই জানো যারা যারা ইউটিউব করো। তো চলো এটা আমিও তোমাদেরকে বললাম, কেননা আমি এই বিষয়ে একদম কিছুই জানতাম না, পুরো কাঁচা ছিলাম।
তো কিছু কিছু দাদা ভাইয়ের সঙ্গে তারপর আমি তোমাদেরকে আরও বলবো কার কার সঙ্গে আমার মানে পরিচয় হয়ে এই জিনিসটা আমি আমার হাতে পেয়েছি। তো আমাদের একটা দাদা ভাই আছে, সেই দাদা ভাইটা আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে। আর আমাদের টিউবলাইট, সে তো আমার ইউটিউবের সবাই জানে আমার জন্য আমার মানে টিউবলাইট কি করেছে। জানি না ওপরওয়ালা বন্ধু হিসেবে কাকে পাঠিয়েছে ওকে আমার কাছে। তো চিরকৃতজ্ঞ থাকবো টিউবলাইট আমি তোমার কাছে। তুমি অবশ্যই ভিডিওটা দেখো, ঠিক আছে? আমার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে আর এই যে $10 পূর্ণ করতে একমাত্র কিন্তু এই টিউবলাইট আমাকে হেল্প করেছে। আমার না না একমাত্র মানে কি বলবো, প্রত্যেকটা মানুষ আমাকে হেল্প করেছে আমার ইউটিউব ফ্যামিলির, ঠিক আছে? কিন্তু সব থেকে বলে না একজনের অবদান থাকেই, সে হলো টিউবলাইট। আমার জিয়া, পিয়া, প্রত্যেকটা মানুষ, আমার তারক ভাই, প্রত্যেকটা মানুষ আমি যখন মানে লাইভ করতাম আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর হেল্প করেছে আমার ওয়াচ টাইম পূর্ণ করতে। তো সবাইকে আমি হাত জোর করে বলছি, সবাইকে ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এই ছোট্ট মেয়েটাকে একটা এত বড় স্বপ্ন পূরণ করতে তোমরা যে এতটাই হেল্প করেছো, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আবারও হাত জোর করে বলছি, তোমরা আমার পাশে থেকো। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে তোমাদের মাঝে আমাকে একটুখানি জায়গা করে দাও, যাতে আমি আমার জীবনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিজেও আনন্দ পাই আর তোমাদেরকে অনেক 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 আনন্দ দিতে পারি। তো এই লেটারটা পেয়ে যে আমি কতটা খুশি হয়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, দেখতেই পাচ্ছ লেটারটা। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার পরে তোমাদের দাদাভাই এইটার জন্য অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে? তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এটা মানে অ্যাড্রেস গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করেছিল আর চলে এসেছে আমার কাছে 5 তারিখে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে চলে এসেছে এটা। তো সে তারপরে আমরা তো অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তারপরে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই জন্য অ্যাডসেন্সের ভিডিওটা এতটাই লেট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে, যে দিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। মানে শেয়ার করে যে এতটা হ্যাপি হব আমি সত্যি বলছি, আমি স্বপ্নও ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা ইউটিউব ফ্যামিলিকে অনেক 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 ভালোবাসা। তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়ে এই সোনার হরিণটা আমার হাতে দিয়েছো, তো কি বলবো, এটা সবাই সোনার হরিণ বলে, তো সেই জন্য আমিও বললাম সোনার হরিণ। এই সোনার হরিণটা পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর সেটা সম্পূর্ণ তোমাদের ক্রেডিট, এটা তোমরা না হলে আমি কিছুই করতে পারতাম না। কেন, আমি তো একটা যেমন তেমন অতটা ভালো ভিডিও করি না, কিন্তু তার সত্ত্বেও যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে এই জিনিসটা হাতে পাইয়ে দিয়েছো, এটাই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। তো চলো, নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো এটা আমি কিভাবে পেয়েছি, কি করেছি না করেছি, এটা পাওয়ার জন্য আমাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে, কতদিন স্ট্রাগল করতে হয়েছে, সবটাই তোমাদেরকে আমি জানাবো। তো এর পরের ভিডিওতে, কেননা একটা ভিডিওতে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, আর এতটা বড় ভিডিও তোমাদেরকে আমি মানে তোমাদের অনেকটা মূল্যবান সময় চলে যাবে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে জিনিসটা পাওয়ার মধ্যে আমাকে কতটা খাটুনি করতে হয়েছে, কত মানুষের মুখ শুনতে হয়েছে, সবটাই ভালো মন্দ মিশিয়ে তোমাদেরকে শোনাবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দিও, দিয়ে আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমাকে এইভাবে হেল্প করে দিও। সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা, টাটা।